এটা হলো আমার গার্লফ্রেন্ডের রেস্টুরেন্ট। কেমন লাগলো তোর কাছে? বাহ, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এই ওয়েটার, এদিকে আসো তো। জি স্যার। জি স্যার বলুন। যাও তোমাদের মালিককে ডেকে আনো। ওনার সাথে যদি আপনার কোনো দরকার থাকেন আপনি আমাকে বলতে পারেন, আমি গিয়ে বলে দিচ্ছি। এখন এই দুপাশার ওটার কাছ থেকে জানতে হবে যে কার সাথে আমাদের দরকার আছে আর কার সাথে দরকার নেই। এই শোন, তুই যেখানে চাকরি করিস না, এই রেস্টুরেন্টের ওনার আমার গার্লফ্রেন্ড, বুঝতে পারছিস? শোন, তোর সাথে এত কথা বলে লাভ নেই, চুপচাপ তোদের মালিককে ডেকে আন। আচ্ছা, আপনি তাহলে মুনাপুর বয়ফ্রেন্ড? বাহ, হে ছেলে দেখি তোর গার্লফ্রেন্ডকে আপু বলে সম্বোধন করছে। আরে মীরা, তুই বুঝিস না, এসব কাজ তো হচ্ছে ওদের মতো ছোট লোকদের কাজ। ওরা হচ্ছে বড় লোকদের সাথে আত্মীয়তা করবে যাতে ওদের অনেক লাভ হয়, ওরা টিপস পায়, ওরা বেতন বাড়িয়ে নিতে পারে। তোলা ভাই, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আপনি আমার পুরো কথাটা তো শুনবেন। এই শোন, একদম চুপ। আমার গার্লফ্রেন্ডকে আপু বলে ডেকেছিস, কিছুই বলিনি, কিন্তু আমাকে ফার্দার দুলাভাই ডাকার চেষ্টা করবে না, বুঝতে পেরেছিস? তোর মতো ছোট লোকরা না আমার ধারে কাছেও আসতে পারে না, আর তুই কিনা আমাকে দুলাভাই ডাকছিস। চুপচাপ তোর মালিককে ডেকে আন, তোর সাথে আমার কোনো কথা নেই। স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি মুনাপুর ভাই। এই হয়েছে হয়েছে, তুই বলেছিস আর আমি মেনে নিয়েছি, এখন চুপচাপ তোর মালিককে ডেকে নিয়ে আয়, তা না হলে কিন্তু তোকে চাকরি থেকে বের করে দেবো, বুঝতে পেরেছিস? আরে সাকিব, তুমি এখানে আসবে, আমাকে আগে বলবে তো, একটা কলও তো দিতে পারতে, তাই না? আরে হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম আমার ফ্রেন্ডকে তোমার রেস্টুরেন্টটা দেখাই আর তোমার সাথে পরিচয় করে দিই। আচ্ছা, এসব কথা বাদ দাও তো, তুমি আমাকে একটা কথা বলো, তুমি সব কোন ছোট লোকদের রেস্টুরেন্টে চাকরি দিয়েছো বলো তো? ওরা তো ঠিকভাবে কথাই বলতে পারে না। কি হয়েছে? আরে মোনা, আর বলো না, এই যে দেখছো না 2 বছর ওয়েটার, ও সেই কখন থেকে আমার সাথে তর্ক করছিলেন। শোনো, ওর সাথে টাকার হিসাব নিকাশ শেষ করে ওকে এখান থেকে বিদায় করো। সাকিব, ও কোনো ওয়েটার না, ও আমার ভাই ইশাদ। কি? ও ঈশাদ তোমার ছোট ভাই? কিন্তু ও তো এখানে ওয়েটারে কাজ করছিল, ওকে দেখে কোনো ভাই মনে হচ্ছে না ও তোমার ভাই। কেন? তুমি কি এমন দেখলে যে তোমার মনেই হচ্ছে না ও আমার ভাই? আরে আমি কিভাবে বুঝতে বলো যে ও তোমার ভাই? আমি আসার পর দেখি যে ও এখানে ওয়েটারে কাজ করছিল, সেই জন্য ভেবে নিয়েছি ও হয়তো ওই রেস্টুরেন্টের ওয়েটার। হোয়াট? সাকিব, প্রথমত ও কোনো ওয়েটার না, ও হচ্ছে এই রেস্টুরেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে। আর তাছাড়া এখানে শুধু ওয়েটাররা কাজ করে না, এখানে ও কাজ করে, আমি কাজ করি, সবাই কাজ করে, এখানে সবাই একত্রে কাজ করি আমরা। আর তাছাড়া মালিক হতে হলে একসময় চাকরের কাজও করতে হয়, তাই আমরা সবাই মিলে এখানে কাজ করি। মোনা দেখো, আমার মনে হয় ছোট একটা মিস্টেক হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুমি কিছু মনে করো না? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তোমার ভুল হয়ে গেছে। আর ও এই রেস্টুরেন্টের কোনো ওয়েটার, ও যদি এই রেস্টুরেন্টের কোনো ওয়েটারও হয় তাও তো তোমার কোনো অধিকার নেই ওকে ইনসাল্ট করার, ওকে আজে বাজে কথা শোনারও। আর তাছাড়া আমার ভাইয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমার ভাই নিশ্চয়ই তোমাকে কোনো আজে বাজে কথা বলেনি আর কোনো বেয়াদবিও করেনি। আপু, আমি ওনার সাথে কোনো বেয়াদবি করিনি, আমি উল্টা ওনাকে দুলাভাই বলে সম্বোধন করেছি, বাট উনি আমাকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়েছে, 2 পয়সার কাজ করার লোক বলেছে। আরে বাবা, আমি তো জানতাম না যে ও তোমার ভাই। দেখো, ছোট একটা ভুল হয়ে গেছে, এটা নিয়ে তো কথা বলো না, বাদ দাও না। জাস্ট শাট আপ। আমি তোমাকে খুব ভালো করেই চিনি, তুমি যা করেছো না সব ইচ্ছা করে করেছো, এইসব কিছু তোমার কোনো ভুল ছিল না। এছাড়াও এর আগেও তুমি আমার সামনে এরকম অনেক মানুষকে ইনসাল্ট করেছো, আমি তো তখন তোমাকে কিছুই বলিনি, কারণ আমি না তখন বুঝতেই পারিনি যে ইনসাল্ট করলে মানুষের কেমন লাগে। আজকে যখন জিনিসটা আমার উপর দিয়ে গেল, তুমি আমার ভাইকে অপমান করেছো, তখন আমি বুঝতে পারছি যে কি ফিল হচ্ছে আমার। তুমি অনেক বেশি ইনসিকিউর, তুমি নিজেকে সবসময় বড় করে দেখাতে চাও, আর আশেপাশের সকল মানুষকে তুমি নিচে দেখাও, তুমি ইনসাল্ট করো। তোমার পার্সোনালিটি আর আমার পার্সোনালিটি একদমই ডিফারেন্ট, তোমার মতো মানুষের সাথে না থাকা একদমই পসিবল না। আমি তো তোমার মতো মানুষের সাথে থাকতে পারবো না, নো, ইটস নট পসিবল। আরে মোনাম, এসব কথা ছাড়ো, আমি তো সরি বলছি, আর বললাম তো ছোট একটা ভুল হয়েছে, একটু ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। প্লিজ তুমি কিছু মনে করো না, এইসব টপিক নিয়ে আর আলোচনা না করি। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা আমি ক্লিয়ার করে বলে রাখছি, মানুষের নেচার আর সিগনেচার কখনোই চেঞ্জ হয় না, আর তুমি কখন চেঞ্জ হবে ততদিন আমি ওয়েটও করতে পারবো না। তুমি এখান থেকে ভালো ভালো বের হয়ে যাও, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। থুর, তোমাকে আমি এসব কথা কেন বলছি? ভাই চল। মোনা, শোনো আমার কথাটা, জাস্ট মোনা।